হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভারতী ব্লগ। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ, তো কেমন লাগবে না লাগবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। কেমন লাগবে অবশ্যই বলো। তো যাই হোক, ঘুম থেকেই উঠে সবার বৃষ্টির ওয়েদার দেখলে খুব ভালো লাগে, ঘুম পায়, বেশ ভালো লাগে সারাদিনটা। বাট আমার আজকে একদম ভালো লাগছে না, কারণ কি আজকে আমার বেরোনোর আছে বাপের বাড়ি। তারপর কিছু জরুরি কাজ আছে, সেখানে যেতে হবে। তো তার জন্য আমার একদম ভালো লাগছে না ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখে, তুমুল বৃষ্টি। তো যাই হোক, গুটি গুটি পায়ে ঘরে কাজবাজ শুরু করে দিলাম, ঝাড়ু মোছা, বিছনা গোছানো। বিয়ের আগে মেয়েরা যেরকম থাকে, ঘুম থেকে উঠেই ভাই রেডি ফেডি হলো আর ঘুরতে চলে গেলো, ওরকম একটা ব্যাপার থাকে। বাট মেয়েদের বিয়ের পর সেই ব্যাপারটা থাকে না। আগে উঠে ঘরে কাজবাজ সারো, বাচ্চা সামলা, তারপর সব কিছু। তাই যাই হোক, বাড়ির কাজবাজ সেরে তারপর ছেলেকে রেডি করলাম, নিজে রেডি হলাম। আমি একাই যাব। তো পরে দেখি বৃষ্টিটা বেশ ভালোই কমে গেছে, সেরকম ওয়েদার ছিল না, মোটামুটি ভালো ওয়েদারই। ঘর থেকে বেরিয়েছি, কিন্তু রাস্তায় বেরিয়ে ভীষণ দুর্গতি। বলে না, কপালে দুঃখ থাকলে তুমি যেদিকেই যাও সাগর শুকিয়ে যাবে, সেরকম একটা ব্যাপার। মানে বাসে উঠেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, মানে আমার বাড়ি থেকে হাওড়ার রাস্তা 1 ঘন্টা, প্রায় সেখানে 2.5-3 ঘন্টা লেগেছে। রাস্তা এত জ্যাম। তো ছোটো মাসির বাড়ি এসেছিলাম, হাওড়া ময়দানে আমার ছোটো মাসির বাড়ি। তাকে একটুখানি প্রবলেম হয়েছে, তাকে দেখতে এসেছিলাম। দেখে টেকে আবার বাইকে করে যাচ্ছি। আমার মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, হঠাৎ করে দিদির বাড়ি যাবো। তার মধ্যেও কপাল খারাপ, বাইকে করে যাবো ভাবলাম একটু আরামে যাবো, তার মধ্যে নেমে গেছে হু হু করে বৃষ্টি। মানে